شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد فإن تولى فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ربي هب لي من لدنك ذرية طيبة إنك السميع الدعاء ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين يا أرحم الراحمين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا الله আমরা সকলেই গুনাহগার পাপী নিকৃষ্ট জঘন্যতম অপরাধী মাওলা গো তোমার কাছে হাত তুলেছি আমরা সকলে এই মাহফিলে বসে থাকা সমস্ত পুরুষ এবং পর্দার অন্তরের সমস্ত মহিলাদের থেকে নিয়ে মাইকের আওয়াজ যত দূর চলে যায় যত পুরুষ মহিলা যারা ঘুমিয়ে গেছে জাগ্রত আছে আমরা সকলেই যেই দিন থেকে নিজের জ্ঞান পেয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমাদের ছোট বড় সবিরা কবিরা বিমারে সফরে দুঃখে দরদে কোন হালে পেরেশানে জানা অজানায় দিনের উজালায় রাতের অন্ধকারে নিজেকে চালাক মনে করে যত গুনাহ করেছি মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও আমাদের আব্বা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর সকলকে ক্ষমা করে দাও সকলকে নেক আর নামাজি বানিয়ে দাও কাউকে কারুর মহতাজ করো না একমাত্র তোমার মহতাজ বানিয়ে দাও তোমার রহম করম দিয়ে ক্ষমা করো জীবনের সমস্ত পেরেশানিকে দূর করে দাও তোমার আজব গজব থেকে হেফাজত করো ওগো আল্লাহ আজ এই তোমার পবিত্র মুকদ্দাস কোরআনের কথা শুনে যে বা যারা তোমার এই মসজিদের জন্য যারা যারা লিখেছে দিয়েছে দিচ্ছে দেবে বলে নিয়ত করেছে ইয়া আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ মাগরিব থেকে এখন পর্যন্ত এই সবার কত কোরআন হাদিসের যতটুকু যা চর্চা হয়েছে এর মধ্যে যত রকমের বেয়াদবি ভুল ত্রুটি হয়ে গেছে সমস্ত বেয়াদবি ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে ইলাহিতে এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও যতটুকু সওয়াব পাওয়া যাবে সর্বপ্রথম দয়ার নবীজির পাক রূহতে তুমি পৌঁছে দাও সমস্ত নবী সাহাবা আজমাইন তাবেঈন মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত গাউস কুতুব ওলি বুজুর্গদের রূহতে পৌঁছে দাও এরপরে আমাদের খানদান বংশ আত্মীয় স্বজনদের মধ্যে যে বা যারা তোমার ডাকে সাড়া দিয়েছে চিরজীবনের জন্য জমিনের তলায় স্তব্ধ হয়ে গিয়েছে খোদা গো খাস করে তাদের রূহতে পৌঁছে দাও ওগো আল্লাহ আমাদের মধ্যে কারুর আব্বা নেই মা নেই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু মামা মামি চাচা চাচি
নিজের সন্তান সন্তানি বিবি বাচ্চা যে বা যারা তোমার ডাকে সাড়া দিয়ে জীবনের মতো মাটির সাথে মাটি হয়ে গিয়েছে, আমরা এখান থেকে খাস করে সেই সমস্ত মাইয়াতের জন্য তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, তুমি তাদের রূহের উপরে মাগফিরাতের বকশিশ করে দাও। ওই সমস্ত কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে দাও। সুড়ঙ্গের ভেতর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া চালিয়ে দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের যারা দান করেছে তাদের বংশের যত মাইয়াত পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, সমস্ত বংশের যত মাইয়াত চলে গেছে সকলের মাগফিরাত করিয়ে দাও। ইয়া আল্লাহ, সকলের কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে দাও। সুড়ঙ্গের ভেতর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া চালিয়ে দাও। ওগো আল্লাহ, তুমি অত্যন্ত দয়ালু, তোমার থেকে দয়া কারোর বেশি নেই। তাম পৃথিবী তোমার মাওতাজ, তুমি কারোর মাওতাজ নেই। তাম পৃথিবী তোমার কাছে হাত জড়ো করে চাই। তুমি এমন দাতা, তুমি দিলে ফুরোয় না আর দুনিয়া দিলে ফুরিয়ে যায়। তাই তো আমরা তোমার গোলাম, তোমার মতো বাদশার কাছে কাকুতি বিনতির সুরে দুহাত ভিখারি কাঙ্গালের মতো তোমার আরশের দিকে তুলে তোমাকে ডাক দিয়েছি। হে আল্লাহ, তুমি আমাদের ডাক শুনে সাড়া দাও, আমাদের সকলকে ক্ষমা করে দাও। আজ তাম পৃথিবীর বেঈমানেরা দলে দলে উঠেছে, এক হয়ে স্লোগান দিচ্ছে। আজ আমাদের এরা ধমকি দেয়, বলে ডাক ডাক তোর আল্লাহকে, কোথায় তোর আল্লাহ? ওগো আল্লাহ, আজ তোমাকে ডাকতে এসেছি, তোমাকে বলতে এসেছি, তোমাকে শোনাতে এসেছি। আমাদের দুঃখ শুনবার মতো কেউ নেই, আমাদের বেদনা শুনবার মতো কেউ নেই। ইয়া আল্লাহ, মায়ানমার থেকে কাশ্মীর, দিল্লি থেকে ফলস্তিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের ইমানের দুর্বলতার কারণে তুমি রাগ করেছো না, তুমি নারাজ হয়ে গেছো না। দেখো 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 দেখো, আজ তোমার জমিনে ব্যানার্জির চোখের জমিন থেকে আমরা গুটি কয়েক মানুষ ভিখারি কাঙ্গালের মতো গোলামের বেটা গোলাম, গোলামের বেটি গোলামরা আজ তোমার কাছে দুহাত করা জোড়ে হাত তুলে তোমার কাছে চাইছি। এই আল্লাহ, তুমি আমাদের ডাকে সাড়া দাও, আমাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, এই তামাম বেদিন বেঈমান কাফের মুশরিকদের অন্তরে তুমি ইসলামের বুঝ ঢুকিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের বাদশাকে তুমি ইসলামের শান্তি বুঝার তৌফিক তুমি দান করো। আমাদের এই গোটা দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তির সাথে জীবন কাটাবার তৌফিক তুমি দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই ভোটে তুমি এমন হুকুম রান কায়েম করো যে গোটা দেশে শান্তি দিতে পারে, এমন হুকুম রান কায়েম করে দাও। ইয়া আল্লাহ, এমন ধরনের নেতা তুমি কায়েম করো যেই নেতার দ্বারাই দেশের সমস্ত ধর্মের মানুষের উপকৃত হবে, এমন নেতা তুমি কায়েম করে দাও। ইয়া আল্লাহ, আজ ফলস্তিনের মজলুমদের ওসিলাতে তোমার কাছে হাত তুলেছি। ইয়া আল্লাহ, কদিন আগে একটি ছোট্ট বাচ্চা তোমার আরশের দিকে হাত তুলে বলে, আল্লাহ, শুনেছি তোমার জান্নাতে খানা আছে, এখানে খিদের জ্বালায় ছটফট করছি, খানা খেতে পাই না, আমাদের খাবার দেওয়ার মতো কেউ নেই। শুনেছি তোমার জান্নাতে খাবার আছে, আমাদেরকে মওত দিয়ে দাও, তোমার জান্নাতের খানা খাবো। এই আল্লাহ, কদিন আগে রমজানের মতো মাসে আমরা ভরপেটটা ছাতি ভরে খানা খেয়েছি, কত ফল ফ্রুট খেয়েছি, কত ঠান্ডা, কত রকমের কত কিছু খানা খেয়েছি। আল্লাহ গো, এই বেঈমান কাফির মুশরিক তো তোমার সেই হাম শহরের শহীদ ইবনে আমরের রাজত্বকে তছনছ করে দিয়েছে। তাদের রান্না করার জায়গাটুকু নেই, তাদের পরনে পোশাক নেই, ছোট্ট ছোট্ট শিশুদের মা বাপ কেউ বেঁচে নেই, তাদের থাকার ঘরটাও নেই, রান্না করার জায়গাটাও নেই। হে আল্লাহ, এই শিশুদের দেখে তোমার কি দয়া হয় না, তোমার কি মমতা হয় না? আল্লাহ গো, আমরা বুঝতে পেরেছি আমাদের এই গুনার কারণে তুমি রাগ করেছো না, নারাজ হয়ে গেছো না। আজ দেখো দেখো দেখো, আমরা সকলে এক জায়গায় জড়ো হয়ে সকলে খাস করে তোমার কাছে ইস্তেগফার পড়ছি। রাতের এই গভীর অন্ধকারে তুমি তো তোমার আরশ থেকে প্রথম আসমানে নেমে এসেছো, তোমার ফেরেশতাদের সাক্ষী রেখে তোমার কাছে তওবা পড়ছি। আমরা সকলে আমার সাথে সাথে তওবা পড়ুন, সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম।
মাইকের আওয়াজ যত দূর চলে যায়, মাইকের আওয়াজ শুনে কোনো বুড়ো, কোনো বুড়ি, কোনো জওয়ান, কোনো যুবতী, কোনো বাচ্চা, তার অন্তর যদি কেঁপে ওঠে, তার হাত যদি তোমার আরশ দিকে তুলে ওঠে, আমাদের সকলকে ক্ষমা করে দাও। তুমি তো জানো আমরা কত দুর্বল, আমরা কত কমজোর, যারা একটু মশার কামড় সহ্য করতে পারে না, যারা একটু ঠোকর হোঁচট লাগলে সহ্য করতে পারে না, তুমি এমন দুর্বলদেরকে কি জাহান্নামে ফেলে দেবে বলো? তুমি কি আমাদের কবরে আযাব দেবে বলো? না না, তোমার জাহান্নাম সহ্য করার ক্ষমতা আমাদের নেই, অন্ধকার কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই আল্লাহ, এই গভীর রাতে আমরা সকলে মিলে ভিখারি কাঙ্গালের মতো তোমার আরশের দিকে দুই হাত তুলে ঝরঝর করে চোখের অশ্রু ঝরা গরম পানি টপ টপ করে তোমার জমিনে পড়বে, আর তুমি তোমার আরশে নীরব বসে থাকবে। এটা হতেই পারে না। তোমার নাম রহমান, তোমার নাম রহিম। হাত যখন তুলেছি, যতক্ষণ পর্যন্ত তুমি লাব্বাইক না বলবে, হাত নাও না, হাত নাও না, হাত নাও না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও না, মাফ করে দাও না। এমন জুলুম অত্যাচার যদি আমাদের বাংলাতে শুরু হয়ে যায়, আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাদের, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে তাদেরকে জ্বালিয়ে পুড়ি ছারখার করে দেওয়া হয়, আমাদের সামনে তাদেরকে রিভলভার দিয়ে গুলি চালানো হয়, হে আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, আমাদের ঈমান বড় দুর্বল। ইয়া আল্লাহ, বাংলার হেফাজত করো, গোটা ভারতবর্ষের হেফাজত করো, গোটা ভারতের মুসলমানদের হেফাজত করো, হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধ, আমাদের দেশের যত জাতি ধর্ম নির্বিশেষে যত রকমের ধর্মের মানুষ আছে সকলকে তুমি হেফাজত করো, সকলের মনে শান্তি দান করো, সকলকে শান্তির সাথে জীবন কাটাবার তৌফিক তুমি দান করো। খাস করে মাওলা গো, আমার প্রাণের মানুষ, তিনি যদি আজকে থাকতেন আমাকে গলা জড়িয়ে ধরে কত আদর করতেছে, দাড়ির রং সাদা করে হঠাৎ তোমার ডাকে সাড়া দিয়ে আজ কবরের তলায় শুয়েছে, যিনি কত কষ্ট পরিশ্রম করে এই মাদ্রাসার পিছনে কত মেহনত করেছে। আমি সেই আব্বার জন্য হাত তুলেছি, তার সন্তানকে পাশে বসে হাত তুলেছি, আমাকে খুব ভালোবাসত। আল্লাহ, তার চেহারা আমার বুকের ভেতরে ভেসে উঠেছে। আল্লাহ, দাড়ির রংটা সাদা করে নিয়ে তোমার কাছে হাজির হয়েছে। আল্লাহ, আল্লাহ আজকে তিনি যদি থাকতেন কত খুশি হতো, কত আব্বা কত মা চলে গেছে। আল্লাহ, কাশীপুরের জমিনে মাসের পর মাস চোখের অশ্রু যারা গরম পানিতে তোমাকে ডাকতাম, কত যুবক, কত যুবতী, কত মা, কত দুঃখিনী, তাদের কত দুঃখের কথা এসে শোনাতো। আজ কত মানুষ কবরের তলায় তলিয়ে গেছে। আল্লাহ, এখানকার মানুষের সাথে তুমি কত মোহাম্মত, কত ভালোবাসা দিয়েছো। অসংখ্য ছাত্র ছাত্রীরা আমার আছে, যাদের বয়স হয়ে গেছে, তারাও আমার ছাত্র হয়ে তোমার কোরআন হাতে নিয়ে প্রত্যেক দিন পড়তে যেত। অনেকেই তারা বিদায় নিয়েছে, আমি খাস করে তাদের জন্য হাত তুলছি। আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের কবরে আযাবকে নাজাত দান করে দাও। খাস করে আমার খায়রুল ভাইয়ের আব্বাকে তুমি ক্ষমা করে দাও, তার সন্তান সন্তানীকে ছেড়ে গেছে। ইয়া আল্লাহ, এদের সন্তান সন্তানীর দ্বারাই তুমি দ্বীনের যথেষ্ট খেদমত নিয়ে নাও, সহি পথে চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এদের হায়াত দারাজ করে দাও, এদের ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করো। এই মসজিদ মাদ্রাসার পিছনে যারা মেহনত করছে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে যারা মেহনত করছে, যাদের চোখ ভালো নজর রেখেছে, এই গোটা এলাকাটাকে তুমি কবুল করে নাও, গোটা এলাকার মধ্যে বরকতের ঢের লাগিয়ে দাও। আল্লাহ, তুমি সবকিছুর মালিক, তোমার বিনা হুকুমে গাছের একটি শুকিয়ে যাওয়া পাতা পর্যন্ত জমিনে পড়তে পারে না। আমার একজন ব্যক্তি এই মসজিদের, তিনি পুরোপুরি জায়গা মসজিদের জন্য কুরবান করে দিয়ে তিনিও কবরের তলায় শুয়ে আছে। মাওলা, সেই কারি সাহেবের জন্য হাত তুলেছে, তুমি তাকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের এই মজবাতে যারা হাত তুলেছি, আল্লাহ, যারা এই মুহূর্তে যত রকমের দুঃখ বেদনা পেরেশানি জেগে উঠেছে, সমস্ত দুঃখ বেদনা পেরেশানিকে তুমি দূর করে দাও। এই মেহফিলটাকে জাগাবার জন্য যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে সাজিয়েছে, মাওলা আল্লাহ, এই মেহফিলকে কবুল করো, মেহফিল বানাদের কবুল করো। আল্লাহ, যাকে যে চাইলাম তাকে যে কবুল করো, যা চাইতে পারিনি অন্তরে খালি আসেন তেমন মকসদকে কবুল করে নাও। খাস করে আমার মায়েদের অন্তরে, এই মুহূর্তে যার অন্তরে যত রকমের দুঃখ বেদনা পেরেশানি জেগে উঠেছে, সমস্ত দুঃখ বেদনা পেরেশানিকে তুমি দূর করে দাও। এই মসজিদ যারা দিচ্ছে, দেবে, দেওয়ার নিয়ত করছে, সকলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমি যত দূর দূরান্তর থেকে
এই কোরআনের দার্স দিয়েছি আমার যত ছাত্রছাত্রী সকলকে কবুল করে নাও, গোটা বড় মাদ্রাসাটাকে কবুল করে নাও, আল্লামা ইদারে মজলিসে তালিমকে কবুল করে নাও, সমস্ত উলামা কিরামকে কবুল করে নাও, কাশীপুরের উলামাদেরকে কবুল করে নাও, বেনাজির চকের উলামাদের কবুল করে নাও, এখানকার বুড়ো বাচ্চা জওয়ান যুবতী সকলকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের এই কঠিন ময়দানে তোমার আরশের ছায়া তলে সকলে একত্রিত হয়ে এক বিশাল কাফেলা নিয়ে তোমার পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে তোমার জান্নাতের 8টা দরজা দিয়ে ইস্তেকবাল হয়ে ঢুকতে পারি, এই তৌফিক তুমি আমাদের সকলকে দান করে দাও। এলাকায় যত অসুস্থ মানুষের সকলকে সুস্থ দান করো, যেসব মহিলাদের এখনো বিবাহ হয়নি তাদের বিবাহের সুব্যবস্থা করে দাও, যত এলাকায় বিয়ে আওলাদ আছে তাদের সন্তান গর্ভে তুমি নেক সন্তান দান করে দাও। আমাদের বাচ্চা কাচ্চা যারা স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি লেখাপড়া পড়াশোনা করছে তাদেরকে ব্রেন বুদ্ধি তেজ করে দাও। আমাদের বাচ্চা যারা মাদ্রাসা লেখাপড়া করছে তাদের হাক্কানি হাফেজ, হাক্কানি আলেম, মুহাদ্দিস, মুত্তাকি বানিয়ে দাও। ইয়া আল্লাহ জামানার ওলি আমাদের সন্তানদেরকে বানিয়ে দাও, যেটা আমরা হতে পারিনি, আমাদের হওয়ার যোগ্যতা হয়নি, আমাদের সন্তানদেরকে জগতের ওলি বানিয়ে প্রমাণ করে দাও মাওলা গো। এই ভারতবর্ষের জমিনে দিনটাকে টিকিয়ে রাখার মতো আমাদের সন্তানদের তৈরি করে দাও। ইয়া আল্লাহ যা কিছু চাইলাম তা কিছু কবুল করো, যা চাইতে পারিনি অন্তরে খায়লে আসেনি এমন জায়েজ মাকসাদকে তুমি কবুল করে নাও। এই বলে তোমার কাছ থেকে হাত গুটাতে চলেছি। ইয়া আল্লাহ আমাদের কারুর হাতকে খালি হাতে ফিরিয়ে দিও না, যার হাত তোমার পছন্দ হয় তার ওসিলাতে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين।